নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। দিনটা ছিল 19শে এপ্রিল। আমরা যাচ্ছিলাম এক কালী পূজা বাড়িতে। তোমাদের আগেই রিল ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আমরা কালী পূজা বাড়ি এসেছি। আর এখন আমি একটা লং ভিডিও করলাম। এই দেখো, এখনও পুজো শুরু হয়নি, আমরা তাড়াতাড়ি এসেছিলাম। এখনও সব মাকে অল্পভাবে সাজানো হয়েছিল। আর আমি গিনি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে হচ্ছিল তখন নারায়ণ পূজা, সেটাই আমরা দেখছিলাম। আর মাকেও দেখতে পাচ্ছ আমার পিছনে দাঁড়িয়ে আছে। মাকে বলছি, মা একটু সামনে এসো। মা অতটা আসতেই চাইছিল না। আর দাঁড়াও, তোমাদের সামনের দৃশ্যটাও একটু দেখাচ্ছি। এই দেখো, এই ঝাড়বাতিগুলো কি সুন্দর লাগছে না? আর তোমাদের বললাম না নারায়ণ পূজা হচ্ছিল, ওটাই দেখালাম। আমি ভাবলাম মাকে একটু সামনে থেকে দেখিয়ে দিই, আর পূজাটাও এখানে কমপ্লিট হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আর ওই সাইডে দেখতে পাচ্ছ হরিনাম বসেছে। মা এখন পূজাটা দিয়ে দিচ্ছে। আমরা পূজাটা দেওয়ার পর বাড়ি চলে যাব, তারপর সবাই মিলে একসাথে আসবো। আমাদের তাড়াতাড়ি আসার আর একটাও কারণ আছে, কারণ মায়ের ভোগ দাদুও খাবে। তাই দাদু তো আসেনি, দাদুর জন্যে একটু ভোগ নিতে এসেছিলাম। মা ওখানে পূজা দিচ্ছে, আর আমরা এখন দুজনে দাঁড়িয়ে আছি। দাঁড়াও, তোমাদের বাইরেটাও দেখাচ্ছি। কি সুন্দর আলোয় সেজে উঠেছে না? আমার তো খুবই ভালো লাগছিল। আর এইখানে এক ধরনের বাজনাও এসেছে। দাঁড়াও, সেটাও তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগছিল। এই দেখো, তোমাদেরকে আওয়াজটাও শোনাচ্ছি। এখন আমরা বাড়ি চলে যাব, তারপর সবাই মিলে একসাথে আসা হবে। এখন প্রায় 9:30 মতন বাজে। এখন ওরা এসেছিল পাড়ার কালী মাকে পূজা দিতে, তাই আমরাও সবাই মিলে চলে এলাম তাই দেখতে। ওখানে পূজা দেখতে না দেখতেই দেখছি এখানে একটা বক্সের আওয়াজ আর কিছু একটা যাচ্ছিল, তাই আমরা সবাই মিলে ছুটে ছুটে সেখানে চলে এসেছি দেখতে। এই দেখো, এসে দেখি বক্স যাচ্ছে। ভাবলাম হয়তো কালী ঠাকুর যাচ্ছে, কিন্তু দেখলাম না, শুধুই এরা নাচ করতে করতে যাচ্ছে। ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমরা আর বাড়ি গেলাম না। বক্সটা চলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ সামনে সবাই আছে, আর আমরাও চলে এসেছি। এখন যাব খিচুড়ি ভোগ খেতে। এই দেখো, আমরা জায়গা পাইনি, সবাই খাচ্ছে। এই ব্যাচটা হয়ে যাওয়ার পরেই আমরা খেতে বসবো। আমি তো মায়েদের সাথে জায়গা পেলাম না, তাই আমি আর সৌমিলি দুজনে একসাথে বসেছি। আর আমার অপোজিটেই মা, গিনি, ওরা সবাই বসেছে। এখন আমাদের পাতা দিয়ে দিয়েছে, আর এখনই ভোগ দিয়ে যাবে। এই দেখো, খিচুড়ি ভোগ দিয়ে গেছে। সত্যি বলতে এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। আর এই দেখো, সামনে গিনিরাও বসে পড়েছে। ওকে বললাম হাই করতে, আর আড়াল হয়ে গেল, তোমাদের আর দেখাতে পারলাম না। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতন এটুকু। চলো, বাই, টাটা।